আসসালামু আলাইকুম। আজ আমি আপনাকে নিয়ে যাব চট্টগ্রামের ফটিকছড়ির সেই পুণ্যভূমিতে, যেখানে আধ্যাত্মিকতার এক মহাসমুদ্র আজ উদ্বেলিত। আজ 10 মাঘ 1432 বঙ্গাব্দ, 24শে জানুয়ারি 2026 ইংরেজি। গাউসুল আজম হজরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারীর 120তম পবিত্র বার্ষিক উরস মুবারক। লক্ষ লক্ষ আশেক ও ভক্তের পদচারণায় আজ মুখরিত মাঝভান্ডার দরবার শরীফ। চারদিকে জিকির আর দরুদের ধ্বনি। চলুন এই আধ্যাত্মিক মহা উৎসব উপলক্ষে গাউসিয়া ওহাব মঞ্জিল থেকে আজকের দিনের বিশেষ আয়োজনগুলো সহ দরবারের আজকের সারাদিনের চিত্রগুলো দেখানোর চেষ্টা করব। মাঝভান্ডারী তরিকার এই পবিত্র উৎসবে গাউসিয়া ওহাব মঞ্জিলের সাজ্জাদানশীন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওলাদে গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ মনিরুল ইসলাম মাঝভান্ডারীর সরাসরি তত্ত্বাবধানে এ বছরও অত্যন্ত সুশৃঙ্খলভাবে সকল কর্মসূচি পালিত হচ্ছে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা এই মঞ্জিলে সমবেত হয়ে তাদের প্রাণের পীরের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। গাউসিয়া ওহাব মঞ্জিল আজ যেন ভক্তদের জন্য এক আধ্যাত্মিক আশ্রয়ের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। উপস্থিত সকল আশেক কানে মাঝভান্ডারী এবং সকল অলি প্রেমিকগণ, পর্দার আড়ালে মা বোনেরা এবং গৌসুল আজম মাঝভান্ডারীর সকল আওলাদগণের প্রতি রইল আমার অসংখ্য সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকাল থেকেই শুরু হয় মাঝভান্ডারের ঐতিহ্যবাহী কর্মসূচি। দিনের শুরুতেই হয় পবিত্র খতমে কুরআন, এরপর থেকে চলে বিরতিহীন জিকির আজকার এবং ভক্তদের হৃদয়ে প্রশান্তি জাগানিয়া আধ্যাত্মিক আলোচনা। মাঝভান্ডারী দর্শনের মর্মবাণী, মানবপ্রেম এবং স্রষ্টার সান্নিধ্য লাভের শিক্ষা আজ এই প্রাঙ্গণে ছড়িয়ে পড়ছে। উত্তর চট্টগ্রাম সহ দেশের প্রতিটি জেলা এবং বিদেশের নানা প্রান্ত থেকে ছোট বড় কাফেলা নিয়ে হাজির হয়েছেন লাখ লাখ আশেকান। কারো হাতে নিশান, কারো কণ্ঠে দরুদ, সবই যেন এক মোহনায় এসে মিলেছে। উরস শরীফের অন্যতম প্রধান আকর্ষণ ছিল জিকিরে সেমা এবং মিলাদ মাহফিল। মাওলানা মোহাম্মদ সাইদুল্লাহ ফতেপুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ ও কিয়ামে এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশ তৈরি হয়। হুজুর কেবলা সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারীর প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে ভক্তরা অশ্রুসিক্ত নয়নে কিয়ামে শরিক হন। এই আধ্যাত্মিক সুরের মূর্ছনা ভক্তদের মনে এক গভীর প্রশান্তি বিলিয়ে দিচ্ছে, যা এই দরবারের মূল বৈশিষ্ট্য।
সময়ের সাথে সাথে রাত বাড়ছে মানুষের ভিড়ও। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। গভীর রাতে সাজেদানশীন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ মনিরুল ইসলাম মাইজভান্ডারীর পরিচালনায় শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি, বিশ্ব মানবতার কল্যাণ এবং বিশেষ করে ফিলিস্তিন সহ সারা বিশ্বের নিপীড়িত মুসলিমদের শান্তির জন্য দোয়া করা হয়। এই মোনাজাতের মাধ্যমেই সমাপ্তি ঘটে 120তম বার্ষিক উরস মোবারকের। কবুল আর মঞ্জুর করে তাদের প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দাও, তাদেরকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখি। মাওলারে আমরা মৃত্যুর বিছানায় যাতে আমাদের শাসক মুর্শিদকে এবং আমাদের গৌসুল আজম মাঝি ভান্ডারকে হাজি নাজি রেখে কালমা শরীফ পড়ে যাতে আমরা মুমিন হয়ে দুনিয়া থেকে যেতে পারি, আমাদের সেই পথে পরিচালনা করুন। রব্বানা যুলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন বিজুরি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। YouTube. মারো বদ্দা, মারো মারো। বাবু বাবু বেগম বাবু রে, বেগম ভাই। হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর প্রয়াণ দিবস ভক্তদের কাছে কেবল একটি প্রয়াণ দিবস নয়, বরং এটি আত্মিক পুনর্জাগরণের দিন। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে সাম্য ও মানবতার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন তা আজও প্রতিটি ভক্তের হৃদয়ে প্রজ্বলিত। মাইজভান্ডারের এই পবিত্র পুণ্যভূমি থেকে আমরাও ফিরছি এক নতুন প্রাণের স্পন্দন নিয়ে। আল্লাহ আমাদের সবার উপর রহমত নাজিল করুন, আমিন।